বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে কনস্ট্যান্ট এবং কনভার্টের মানগুলো বের করতে হয় সেগুলো দেখব। যেমন একটা ক্যালকুলেটর, এই পার্টটা আছে, তো এই পার্টটার আমরা কিন্তু অনেকে ফেলে দেই। এখানে যে কি কি আছে আমরা সেগুলো খেয়াল করি না। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উপরের যে অংশটা এটা কিন্তু কনস্ট্যান্ট 1 থেকে 40 পর্যন্ত, এগুলো সব কনস্ট্যান্ট। এই মানে হলো এই মানগুলো কিন্তু ক্যালকুলেটর সেভ করা আছে, আমরা মানগুলো বের করতে পারি। আমি কয়েকটা মান দেখাবো। আর এগুলো কি, এগুলো হচ্ছে ধরো আমাদের ইঞ্চি থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে ইঞ্চি, তারপর ফুট থেকে মিটার, মিটার থেকে ফিট, ইয়ার থেকে মিটার, হ্যাঁ, তারপরে ফারেনহাইট থেকে এই যে 37 নম্বর দেখতে পাচ্ছ যে ফারেনহাইট থেকে সেলসিয়াস, 38 নম্বর সেলসিয়াস থেকে ফারেনহাইট। এখানে আরও অনেক মান আছে, কেজি পার মিটার, এগুলো সায়েন্সে খুবই দরকার হয়। হ্যাঁ, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, এটা তো সায়েন্সের পদার্থবিজ্ঞানে খুবই লাগে এই অঙ্কটা। তো আমরা এখানে বুঝলাম যে উপরে মানগুলো কিন্তু ক্যালকুলেটর অলরেডি সেভ করা আছে, এগুলো আমাদের বের করে আমরা আর মুখস্থ করা লাগে না। যেমন ইলেকট্রনের ভর, প্রোটনের ভর। আর এগুলো কি, এগুলো হচ্ছে কনভার্ট করার, যে দেখালাম মিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটার। তো কিভাবে করব এখন আমরা সেটা দেখি। প্রথমে বুঝলাম যে আসলে এটা কি। এখন আমরা এখান থেকে কিছু দেখি, এখান থেকে কিছু দেখি আমাদের বোঝার সুবিধার জন্য। যেমন 1 নম্বরটা যদি আমি কিভাবে বের করব, এমপি। এমপি মানে কি, মানে প্রোটনের ম্যাস, ভর। ওকে, তাহলে আমরা কি করব, 1 নম্বরটা এটা করব। 1 নম্বর করতে গেলে প্রথমে ক্যালকুলেটরটা অন করব। অন করার পরে সায়েন্টিফিক ক্যালকুলেটর 100 ms, এটা 100-র উপরে যে কোনো ক্যালকুলেটর দিয়ে কিন্তু আমরা করতে পারবো। তো প্রথমে কি দেব, এই যে কনস্ট্যান্ট, এখানে কিন্তু কনস্ট্যান্ট আছে, উপরেরগুলো কিন্তু কনস্ট্যান্ট, এখানে কিন্তু লেখা আছে CONST কনস্ট্যান্ট। ওকে, তাই এগুলো কনস্ট্যান্ট দিয়ে আমরা উপরেরগুলো করব। তাহলে এখানে প্রথমে কনস্ট্যান্ট দিব, এরপর দেব 0 1। ওকে, এমপি, এই যে এমপি এখানে আছে 1 নম্বরে, এখানেও কিন্তু এমপি আছে। 0 1 দিতে হবে, কিন্তু শুধু 1 দিলে কিন্তু হবে না। ওকে, 0 1, তাহলে এমপি আছে। এখন আমরা সমানে চাপ দিব। এই যে এটা হচ্ছে প্রোটনের ভর। এরকম এখানে কিন্তু 40টা আছে। আমরা এখানে সবাই একটা মান জানি যে ছোট হাতের জি অভিকর্ষ ত্বরণ, যেটা 9.8, এটা কিন্তু এখানে আছে। 2 নম্বরে নিউটনের ভর, 3 নম্বরে ইলেকট্রনের ভর। এগুলো এখানে আমরা অনেকে মুখস্থ করি কিন্তু কেমিস্ট্রিতে, এগুলো কিন্তু মুখস্থ করার দরকার হয় না। আমরা এখন দেখব যে এখানের জি 35 নম্বর, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড। মানে উপর থেকে কোনো বস্তু ছেড়ে দিলে সেটি প্রতি সেকেন্ডে 9.8 করে তার স্পিডটা বৃদ্ধি পায়। তো 35 নম্বর জি এর মানটা কীভাবে বের করি, প্রথমে আমরা কী করব, কনস্ট্যান্ট দিব, এবার 3 5। ওকে, জি আসছে, ছোটো হাতের জি এখানে আসছে, এই দেখো এখানে জি 35 দিয়েছিলাম, এখানেও 35 জি আসছে, সমান দিব। এই যে 9.800665, 9.8 প্রতি সেকেন্ডে 9.8 করে বাড়ে। তো এগুলো হচ্ছে জাস্ট এখানে সেভ করা আছে, আমরা কিন্তু এগুলো বের করতে পারি। এখানে আরও অনেকগুলো আছে, সব দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো। এরপরে দেখি একটু কনস্ট্যান্টের 2-1টা অঙ্ক আমরা এখান থেকে দেখি। যেমন এখান থেকে অনেকগুলোই আছে, যেমন কিলোমিটার পার 19 নম্বরটা আমি দেখাই, বা এখানে 2 নম্বরটা একটা থেকে দেখাই। 2 নম্বরটা সেন্টিমিটার থেকে কীভাবে ইঞ্চি করতে হয়। ওকে, সেন্টিমিটার থেকে ইঞ্চি কত নম্বরে আছে, 2 নম্বরে আছে সেন্টিমিটার থেকে ইঞ্চি। তাহলে আমরা যেহেতু কনস্ট্যান্টে কাজ করব, কনভার্টের কাজ করব, হ্যাঁ, একটা থেকে আরেকটা বের করা, এটা কনভার্ট বলে। কনভার্ট যেহেতু ওই যে আমাদের শিফটের কালার ম্যাচিং করব নিচে, তাহলে শিফটে দিয়ে এবার এটা দেবো, হ্যাঁ, তাহলে কিন্তু কনভার্ট আমাদের চালু হবে। কনভার্ট কত নম্বরে কাজ করব, তো যেহেতু এটা কনভার্টের কাজ, আমরা কিন্তু এরকম না প্রথমে মানটা উঠাবো, কত করতে যাচ্ছি। যেমন আমি এখানে করলাম যে 32, এটাকে আমি সেন্টিমিটার থেকে ইঞ্চিতে বের করব। তো তার জন্য 32 সংখ্যাটা আগে উঠাবো, তারপর শিফট দেওয়ার পরে এটা চাপ দেব। ওকে, দেওয়ার পরে এখানে কত নাম্বার এটা আছে, 02, তাহলে 02 দিলাম। এই যে 32 সেন্টিমিটার, হ্যাঁ, 32 সেন্টিমিটার একটি। এখন যদি আমি সমানে দিই তাহলে ইঞ্চিতে কত আসবে, এটা দিলাম, ইঞ্চিতে আসবে 12.59, এটা ইঞ্চি। আরেকটা মান দেখি, যেমন এখানে 19 নম্বরটা দেখি, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড কীভাবে করে। ওকে, যেমন আমরা এখানে 30 নিলাম, 30 শিফট কনভার্ট, হ্যাঁ, এটা কত নম্বরে আছে, কিলোমিটার 19 নম্বর, তাহলে 19। ওকে, 30 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় 30 কিলোমিটার। তো এখন এটা যদি সমানে দেয় তা মিটার পার সেকেন্ড 8.333 মিটার পার সেকেন্ড হয়ে গেল। আরেকটা দেখি এখানে যে ফারেনহাইটে যে আমাদের একটা টেম্পারেচার দেওয়া আছে, সেলসিয়াসে কী হবে। ওকে, তা প্রথমে এটা কিন্তু 37 নম্বর আমরা করতে আসি, যেহেতু এখানে প্রথমে আমি দিলাম যে একটা মান নেই 45 নিলাম, এবং সেটা আমরা কনভার্ট করব 37 নম্বর দিয়ে, তাহলে এখান দেব 37। ওকে, তাহলে 35 ফারেনহাইট সমান কত সেলসিয়াস, আমরা সমানে চাপ দেব, তাহলে 7.2 সেলসিয়াস।
ওকে, তাহলে এটার ব্যবহার আশা করি আমরা বুঝতে পারলাম যে উপরেগুলো সেভ করা মান আর নিচেগুলো যে কনভার্ট করা, একটা থেকে একটা কনভার্ট করা। আশা করি এটা আমরা নষ্ট করবো না, দাগাবো না, এটা আমরা কিন্তু পরীক্ষায় অনেক কাজে ব্যবহার করতে পারি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।